সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার পর চরম উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। এই মর্মান্তিক হামলায় ২৮ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক আরও ঘনীভূত হয়েছে। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিবাদ। এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে শোবিজ জগতেও। পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আদনান সামির কনসার্ট বয়কটের আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার কনসার্ট হওয়ার কথা, কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেছে অনেকেই আদনান সামির অনুষ্ঠানে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করছেন। নেটিজেনদের বক্তব্য, আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত, সুতরাং তাকে বয়কট করা উচিত। শহরের এই কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক বিরোধিতা দেখা যাচ্ছে। অনেকেই টিকিটের লিঙ্কের নিচে গিয়ে বয়কট মন্তব্য লিখে প্রতিবাদ জানাচ্ছেন। একজন লিখেছেন, আদনান সামির শিকড় তো পাকিস্তানে, ভারতের নাগরিকত্ব পেলেও অতীতকে ভোলা উচিত নয়। তিনি যখন কনসার্ট করতে আসেন তখন আমাদের কেন তার গান শুনতে হবে? অন্য একজন মন্তব্য করেছেন, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল কাশ্মীর হামলার পর তাদের কনসার্ট বাতিল করেছেন, তাহলে আদনান সামি কিভাবে অনুষ্ঠান চালিয়ে যেতে পারেন?